সবগুলো রুটিকে আমি ভেজে নিয়েছি। রুটিগুলো কতটা পাতলা হয়েছে দেখুন, একদম কিন্তু রুমালের মতন পাতলা হয়েছে। ওপর থেকে কিন্তু আমার হাত দেখা যাচ্ছে নিচে, এতটাই পাতলা হয়েছে। এইভাবে আমি রুমালি রুটি বানিয়ে নিলাম। আর কীভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন, তাহলে ভিডিওটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুমালি রুটির রেসিপি। কিভাবে রুটি বানালে একদম রুমালের মতন পাতলা আর নরম তুলতুলে হবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। এখানে আমি ময়দা নিয়েছি। প্রথম আমি ময়দাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে লবণকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাকে মাখিয়ে নেব। ডোটাকে আমি বানিয়ে নিয়েছি, এইভাবে নরম করে বানিয়ে নিয়েছি, একদম কিন্তু শক্তও করিনি। এবার ঢাকা চাপিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখে দেব। কয়েক মিনিট পর আবার ফিরে আসছি। কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম, এবার খুলে নেব। আমি 15 মিনিট মতন সময় ধরে ঢাকা চাপিয়ে রেখেছিলাম। এবারে আমি বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলোকে কিন্তু খুব একটা বড় করে নিই, এই সাইজ করে করে নিচ্ছি। সবগুলোকে কিন্তু একই সাইজ করে করে নেব। সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি, এবার গোল করে নেব। সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি, এবার এগুলোকে আমি বেলে নেব। এখানে আমি গুঁড়ি নিয়েছি, গুঁড়ি দিয়ে লেচিগুলোকে বেলে নেব। যেভাবে করে রুটি বেলি সেভাবে করে আমি বেলে নিচ্ছি। এভাবে করে বেলে নিয়েছি, বাকিগুলোকে একইভাবে বেলে নেব, বেশি কিন্তু বড় করিনি। সবগুলোকে বেলে নিয়েছি। সবগুলো কিন্তু একদম বড় করিনি, মাঝারি করে আমি বেলে নিয়েছি। এবার কি করছি দেখুন। এবার এটার উপরে আমি তেল লাগিয়ে নেব। পুরোটার উপরে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে আমি তেলটা লাগিয়ে নিলাম। আগে থেকে বেলে রাখা রুটি একটা নিলাম, এবার এর উপর দিয়ে দেব। এভাবে করে আমি দিয়ে দিলাম। আবার উপরে তেল লাগিয়ে নেব, করে দিয়ে দেব। আবার তেল লাগিয়ে নেব। আবারও একটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে দিয়ে দেব।
সবগুলোকে আমি একটার ওপর একটা করে দিয়ে দিলাম তেল দিয়ে। দেখুন কতটা মোটা হয়েছে। এবার এটাকে আমি বেলে নেব। দুদিকটাই আমি গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। এবার বড় করে বেলে নেব। চাকতিটার মতন বড় করে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা বড় করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। উনানের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াও গরম হয়ে গেছে। এবার আমি বেলে রাখা রুটি দিয়ে দিচ্ছি। এবার অন্য দিকটা উল্টে দিচ্ছি। রুটিগুলোকে আবার উল্টে দিচ্ছি। এবার একটাকে আমি তুলে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে। একটাকে আমি তুলে নিয়েছি, এটা হয়ে গেছে। এটাও হয়ে গেছে, এটাকে তুলে নেব। এভাবে আমি একটা একটা করে তুলে নেব। রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠে যাচ্ছে, আর একদম কিন্তু রুমালের মতন পাতলা হয়েছে। আর মাত্র আমার দুটো রুটি ভাজতে বাকি আছে। এগুলো ভাজলে ভাজা হয়ে যাবে সবগুলো রুটি। আর উনানের আঁচটা কিন্তু বেশি রাখলে হবে না, মাঝারি রাখতে হবে, নাহলে রুটিগুলো কিন্তু লেগে যাবে, কিন্তু কাঁচা থেকে যাবে। রুটিগুলোর মাঝখানে তেল লাগিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু ভাজার সময় রুটিগুলো ছেড়ে গেছে। রুটিগুলো কিন্তু খুব পাতলা হয়ে কিন্তু তৈরি হয়েছে। সবগুলো রুটিকে কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। রুটিগুলো কিন্তু একদম পাতলা হয়েছে রুমালের মতন। দেখুন সেপাশের হাতটা আমার দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে রুমালের মতন, ততটাই কিন্তু নরমও হয়েছে। এভাবে কিন্তু আমি রুমাল রুটি বানিয়ে ফেললাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।